দৌলতদিয়া ফেরিঘাটের পল্টনে দুর্ঘটনা কবলিত বাসের স্টিয়ারিং ছিল হেলপারের হাতে আর চালক ছিলেন পানের দোকানে। এই অভিযোগ বাসের এক যাত্রীর। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এদিকে বৃহস্পতিবার সকালেও ৩ জনের মরদেহ উদ্ধার হয়। নিহত দাঁড়িয়েছে ২৬ জনে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নতুন করে আর কেউ নিখোঁজের সন্ধানে আসেননি। রাজবাড়ীর রাজীব হাওলাদার ডুবে যাওয়া সৌহার্দ্য পরিবহনের যাত্রীদের একজন। তার মুখে উঠে আসে মর্মান্তিক সেই দুর্ঘটনার বিবরণ। জানালেন, ফেরি আনলোডের সময় বাসের স্টিয়ারিং ছিল হেলপারের হাতে, চালক ছিলেন পানের দোকানে। এখানে পল্টনে থামানোর পরে ড্রাইভার পান চা খাইতে গেছে, আরো কিছু যাত্রী নামছিল। নামার কারণে হচ্ছিল আপনার যখন ফেরি আনলোড হওয়ার পরে ড্রাইভারের কাছে অনুমতি না দেওয়া ছাড়াই আপনার হচ্ছিল হেল্পার গাড়ি টান দিছে। তদন্তে হয়তো দুর্ঘটনার প্রকৃত কারণ বের হয়ে আসবে, কিন্তু পূরণ হবে কি স্বজন হারানোর বেদনা? আহাজারি থামছেই না ঢাকার ফল ব্যবসায়ী উজ্জ্বলের ভাইয়ের, যার কাঁধে ছিল পরিবারের পুরো দায়িত্ব। অপূরণীয় ক্ষতি যা আমরা কেউ পূরণ করতে পারবো না। একটা মেয়ে পড়ে আর ওর ওয়াইফ রেখে গেল। ওর ফ্যামিলির ইনকাম আর্নেবল মেম্বার শুধু ওই ছিল। ঢাকায় ফলের ব্যবসা করতো। বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয় ৩ জনের মরদেহ। বাস ডুবির ঘটনায় মৃত্যুর মিছিলে যুক্ত হলো একে একে ২৬টি নাম, যেখানে সংখ্যার ভিড়ে হারিয়ে গেছে মানুষের গল্প, স্বপ্ন আর অপূর্ণতা। ঈদের ছুটিতে আসছিল, ঈদের ছুটি শেষে যাওয়াতে গাড়ি দুর্ঘটনায় কবলিত হয়ে মৃত্যুবরণ করেছেন। নিহত প্রত্যেকের পরিচয় শনাক্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। তদন্তের পর বের হয়ে আসবে দুর্ঘটনার প্রকৃত কারণ, জানালেন জেলা প্রশাসক। মোট আমরা ২৬টি লাশ পেয়েছি এবং এই লাশগুলোর মধ্যে কিন্তু আমরা কালকে রাতে আমরা কোথাও সরিনি। ওয়ান স্টপ সার্ভিসের মতো করেই আমরা গোয়ালন্দ থানা দুটি তো আমি গোয়ালন্দে বসে আমি বিনা ময়না তদন্তে তার যে নিকটাত্মীয় দিয়ে তাকে শনাক্ত করা এবং আমাদের সুরতহাল কাজ করতে হয়, নৌপুলিশ সেটা করেছে। করার পরে কিন্তু আমরা সেই লাশগুলো দাফনের জন্য আমরা বিনা ময়না তদন্তে আমি তাৎক্ষণিক ওখানে গোয়ালন্দে করে ফেলেছি। প্রতিটি মৃত্যুই রেখে যাচ্ছে এক একটি শূন্যতা, যা কখনো পূরণ হওয়ার নয়। তবু প্রশ্ন থেকেই যায়, এই মিছিল থামবে কবে? আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজবাড়ী।